আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আজকের আলোচনার বিষয় হলো যে মহিলাদের কি জামাত সহ করে নামাজ আছে, আর দ্বিতীয় জানবো যে মহিলারা কি ইমাম হতে পারবে, ইমাম হয়ে নামাজ পড়াতে। তৃতীয় জানবো যে মহিলাদের কি ঈদের নামাজ বা জুমার নামাজ আছে, সেই সম্পর্কে আজকে জানবো। এই তিনটা বিষয় সম্পর্কে, যেমনটা মুর্শিদাবাদ জেলা লালগোলা থানার অন্তর্গত প্রচারিত আছে। এই বিষয় নিয়ে অনেক কেউ জানতে চেয়েছে, তাদেরকে বলা হয়েছে, কিন্তু আজ আমি সোশ্যাল মিডিয়া দ্বারা দিয়ে সেই জিনিসটাকে তুলে ধরলাম। চলুন তাহলে বিষয়টা ক্লিয়ার করা হোক। আপনার ফতোয়ায়ে দুররে মুখতার ও ফতোয়ায়ে শামি প্রথম খণ্ড, পৃষ্ঠা হচ্ছে 380। তার মধ্যে বলছে ইয়াকরাহু তাহরিমান জামাআতুন নিসাই ওয়ালাউ ফি তারাবি। কি বলছেন যে তারাবির নামাজ কিংবা যে কোনো নামাজের জামাত মহিলাদের জন্য মাকরু তাহরিমি, মানে সওয়াব পাবে না, উল্টা গুনাহগার হবে। যে জামাত করে নামাজ পড়াবে আর পড়বে সবাই গুনাহগার। মাকরু তাহরিমি মানে হচ্ছে হারামের কাছাকাছি, হারাম থেকে বেশি দূরে না, একদম হারামের কাছাকাছি। আশা করি বুঝতে পেরেছেন, ক্লিয়ার হয়ে গেছে। এবং দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে মহিলারা কি ইমামত করতে পাবে, তারা নামাজ পড়াতে পাবে, সেই বিষয় নিয়ে। তো ফতোয়ায়ে আলমগীরি প্রথম খণ্ড, পৃষ্ঠা হচ্ছে 58। তার মধ্যে বলেন ইয়াকরাহুল ইমামাতুল মারাতি লিন-নিসাই ফি সলাতি কুল্লুহা মিনাল ফরাইদ ওয়ান নওয়াফিল। বলেন যদি মহিলারা কি করে, ইমামত করে কিংবা তারা ফরজ বা নফল নামাজের জামাত সহ করে যদি তারা নামাজ পড়ে, তাহলে সেটা হচ্ছে মাকরু। তারা ইমামও হতে পাবে না এবং তারা জামাতের সঙ্গে নামাজও পড়তে পাবে না, মাকরু আছে, মাকরু তাহরিমি রয়েছে। এবং চলুন যে ঈদের নামাজ তাহলে মহিলারা কি পড়তে পাবে। ঈদের নামাজ হচ্ছে, ঈদের নামাজের জন্য হচ্ছে শরাইত হচ্ছে জামাত হওয়া, এবং জুমার নামাজ হচ্ছে শরাইত হচ্ছে জামাত হওয়া। তো যেহেতু জামাত মহিলাদের জন্য জামাতই নাই, মাকরু তাহরিমি, তাহলে ঈদের নামাজ কি করে হতে পারে, জুমার নামাজ কি করে হতে পারে? তাহলে এই বিষয় তো ক্লিয়ার। প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করেছি, তো সেখানেই তো ক্লিয়ার হয়ে গেছে যে যেহেতু মহিলাদের জামাতই নাই, মাকরু তাহরিমি, গুনাহগার হবে, তাহলে কি করে হতে পারে তাদের ঈদের নামাজ। ঈদের নামাজ তো জামাত করা হচ্ছে শরাইত আছে, শর্ত আছে, জামাত হতেই হবে, তারপরে আপনার জুমার নামাজ পড়াতে পাবেন। একা একাই জুমার নামাজ পড়া হয় না বিনা জামাত ছাড়া। এই মতো ঈদের নামাজ বা আপনার জুমার নামাজ, এ সমস্ত কিছুর জন্য জামাত জরুরি রয়েছে। তাহলে কি করে হতে পারে? এবং হাদিস দেখুন, হাদিস দ্বারা দিয়ে শুনুন। এলাইস সানান খণ্ড নাম্বার হচ্ছে 4, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 242। তার মধ্যে আন আয়েশাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা খায়রু ফিল জামাআতিন নিসাই। মেয়েদের জন্য জামাতে কোনো নেকি নাই। মেয়েরা যদি জামাত করে, জামাতে কোনো খায়র নাই, বরকত নাই তাদের জামাতে। কে বলছেন? হযরত মা আয়েশা বলছেন, সিদ্দিকা, নবী পাকের স্ত্রী। তাহলে পরিষ্কার বোঝা গেল যে যে সমস্ত জায়গায় প্রচলিত আছে যে মহিলারা জামাত করে নামাজ পড়ে 5 ওয়াক্তের, তাহলে পড়া যাবে না। শরিয়াতে হচ্ছে মাকরু তাহরিমি, অবৈধ, গুনাহগার হবে সে। এবং জুমারও নামাজ তাদের নাই, জুমারও নামাজ নাই তাদের, ওই ঈদেরও নামাজ তাদের নাই।
আশা করি বুঝতে পেরেছেন যে শরিয়তের উপরে আমল করবেন, হক যেটা আছে, যেটাতে আমি সওয়াব পাবো সেটার উপরে আমি আমল করব, না অবৈধ কাজ করব যেটাতে আমি উল্টা নেকি সওয়াব পাবো না, যেটাতে গুনাহগার হব, সেটাতে আমি কেন করব। আশা করি বুঝতে পেরেছেন, বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবং এই ভিডিওটা আপনারা এক অপরের কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যারা হয়তো অবৈধ কাজে লিপ্ত আছে তারা যেন এই সমস্ত কাজ থেকে যেন দূরে সরে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।